তো সকালে ডিউটি যাবে, উনি বলছে যে আমি ফজরের সময় চলে যাবো। এই ফজরের সময় চলে যাবো বলতে আজকে যে বৃষ্টি, তো হয়তো বৃষ্টির কারণে আসতে পারেনি, যে সকালে বৃষ্টি। তো এখন 9:30-9টার দিকে আমার ছোটো ভাইটা ওরা দোকানে গেছে। 9:30টার দিকে যায় খবর দিচ্ছে যে কালকে লোকটা কাজে আসতে চাইছিল আমাদের বাসার, লোকটা বলে ফাঁসি দিয়েছে। কীভাবে বুঝলি? ওর পাশের রুমের যে লোকটা, ও যে ডাকতেছে, দরজা খুলে না। ওই আমার আবার লোক আসছিল একজন দেখতে, যে লোকটা কাজে আসলো না কেন, আসা দেখে দরজা লাগা। তো দরজা লাগা এদেরকে ডাকছে, এরা উঠে আবার দরজা দিয়ে বাড়ি দিয়েছে, খুলে নাই। তখন এই ঘর থেকে মানে ওই ছোটো বাচ্চা কে যেন আছে একটা, সে ওই সাইফুল নাম নাকি, আমি চিনি না সঠিক, ছোটো বাচ্চা, ও বলে কীভাবে দেখছে যে লোকটা ঝুলে আছে, তার মানে ভিতর দিয়ে লাগা এবং ফাঁসি দিছে। তো এই তারপরের ঘটনা এই যা দেখতেছেন তাই। দুইটা লোক ওনাকে ডাক দিচ্ছিল, আমাকে বললো সাইফুল দেখতো এখন উঠতেছে না কেন। আমি বললাম কি উপরের বাস দিয়ে দেখবো। আমি তখন উপরের বাস দিয়ে লাইটটা মারে দেখলাম, দেখতেছি উনি ফাঁসি লাগে আছে। তখন এই যে আঙ্কেলটাকে বললাম এই জায়গার, তখন উনি বাড়ির মালিককে ডাকতে গেল, এই দুটোকেই। কদিন দেখছি স্টেশনে ঘোরাফেরা করছে, তখন আমাকে একদিন বললো, ভাই শোনেন, আমি তো হোটেলে কাজ করি, তা আমাকে একটা কাজ ব্যবস্থা করে দিতে পারেন, আর একটা বাসা লাগবে। তা আমি বাসা তো একজনের কাছে আছে, আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি ওখানে যান, ওখানে গেলে আপনি বুঝতে। তখন আমি দেখা দিয়েছিলাম ওনার বড় ভাইকে যে ব্যাপার, তখন ওনার সাথে আলাপ করে তখন ওখানে বাসা ভাড়া নিচ্ছে। শুনলাম ওদিক থেকে যে একটা লোক মারা গেছে। আমি আসলাম, অনেক লোকে আসছে, দেখি যে দরজা বন্ধ। এখন দাঁড়া আছি।